সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই সাদা পাথর ধোলাই নদীর মোহনায় ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে ভেসে আসে এই অগণিত সাদা পাথর। এখানকার পানির স্বচ্ছতা এতটাই যে নিচের প্রতিটি পাথর স্পষ্ট দেখা যায়। তবে সাদা পাথর চুরি হওয়ার পর থেকে পর্যটকরা আনাগোনা একবারই কমে গেছে। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাইলে ভোলাগঞ্জের সাদা পাথর হতে পারে আপনার সেরা গন্তব্য। তবে হ্যাঁ, ভ্রমণের সময় প্লাস্টিক বা আবর্জনা ফেলে এই সুন্দর প্রাকৃতিক নষ্ট করবেন না। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর গন্তব্যে। খুব ভালো, খুব সুন্দর। আগে কি কখনো আসা হয়েছে? হ্যাঁ, আগে আসা হয়েছে। আগে আরো 2 বার আসছি আমি। এখন তো পর্যটকের সিজন না, একদম ফাঁকা দেখতেছেন, অনুভূতি কি? তবে পর্যটক যখনকার ছিল তখনকার এক অনুভূতি, এখন নাই, এখন আরেক অন্য রকম অনুভূতি। তবে এখন ভালো লাগতেছে, কারণ কেউর আগ পিছ না, এরকম খুব একটা শান্ত নিরিবিলি পরিবেশ, এটাই খুব সুন্দর। ভাই কি এবার প্রথম আসলেন? জি জি জি, কেমন লাগছে, আপনার অনুভূতি কি? ভালো লাগছে, কিন্তু একটু পিচ্ছিল টাইপের জায়গা। মোটামুটি ভালো লাগছে। আমি তো আগে অনেকবার আসছি, এখন তুলনামূলক আগে থেকে কম ভালো লাগছে। কারণ এখন পাথর নাই, পানিও শুকাই গেছে। আর এই রমজানে আসছি তো আগের মতো এনজয় করতে পারি নাই। মোটামুটি ভালোই, খারাপ না। এর আগে তো আসছেন, এই যে সাদা পাথর চুরি হওয়ার পরে এখন কেমন লাগছে? না, আগেই ভালো ছিল, এখন সৌন্দর্যটা হারায় গেছে। এখন আর আগের মতো ভালো লাগে না। শুনলাম যে সাদা পাথরগুলো দিয়ে গেছে, তারপরে কি সে আগের গাড়টি কি পূর্ণ হয়েছে? না না, আগের একটা পুরো না। এখন বোঝাই যাইতেছে এগুলো দিয়ে রাখছে, কয়েকটা দিয়ে রাখছে, কিন্তু আগের মতো তো নাই। পাথর চুরি হওয়ার আগে মানে আমাদেরকে যে এখানে নৌকা নামাইছে ওইখান থেকেই পাথর দেখা স্টার্ট হইতো। এখন তো জাস্ট স্পটে এসে পাথর দেখা লাগতেছে। এর আগে থেকেও পাথর ছিল, এখন ওইখানের পাথর নাই। তাহলে আগের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এখন আছে না, এটা বলতে গেলে চুরি হওয়ার পর থেকে তো এই সাদা পাথরের সব পাথরই নাই, জাস্ট খালি নিচে একটু আছে, উপরে দিয়েও নাই।